এটা নিয়ে আমরা যেটা বলতে চাই যে অ্যালেক্স মার্শাল, আমি ব্যক্তিগতভাবে প্লাস বিসিবির প্রেসিডেন্ট, সিইও সহ অন্যান্য ডাইরেক্টর সবাই আমরা পার্সু করছি ফ্রম দ্য গেম অফ ক্রিকেট উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট যে একটি আইন, স্পেশালাইজড আইন করা উচিত এবং এটা নিয়ে বিভিন্ন এজেন্সির সাথে বিভিন্ন নীতি নির্ধারণী সংস্থাদের সাথে কথা হচ্ছে আমাদের, এবং আমরা রেকমেন্ড করছি যে এরকম একটি ল মাস্ট বি ইনঅ্যাক্টেড to this effect to criminalize match fixing and corruption in cricket and other sports. এটি আপাতত নেই। আপনার থার্ড কোয়েশ্চেন ছিল হলো যে এইটা কি প্রক্রিয়ার আন্ডারে করা হচ্ছে, রাইট? ও আচ্ছা, এটা আমার জানা মতে ক্রিকেটে এরকম হয়তো নজির আছে কিনা আমার জানা নেই, সত্যি কথা আমার আসলে জানা নেই। However, একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে দ্য কারেন্ট প্রেসিডেন্ট, ইভেন দ্য পাস্ট প্রেসিডেন্ট, প্লাস দ্য বোর্ড অ্যান্ড এভরিওয়ান এলস ইনক্লুডিং আপনারা সবাই কিন্তু একটা জিনিসে একমত, সেটা হলো নো স্পেস, জিরো টলারেন্স ফর করাপশন, রাইট? জিরো টলারেন্স ফর করাপশন অ্যান্ড ফিক্সিং। এটি একটি একদম স্ট্যাবলিশ সত্য যে ম্যাচ ফিক্সিং বাংলাদেশ ক্রিকেটে হয়েছে এবং সেটাকে আমরা দূর করতে চাই। সো আপনি এটাকে দেখবেন যে আমরা প্রতিটা পদক্ষেপ যে নিচ্ছি, এটা যদি প্রেসিডেন্ট নাও থাকে, এটা কি আসলে আমরা প্রপারলি নিচ্ছি কিনা। যেই কমিটির রিপোর্টের কথা বলা হচ্ছে, সেই কমিটি ওয়াজ হেডেড বাই আ রিটায়ার্ড অ্যাপেলেট ডিভিশন ওয়ান অফ দ্য ফাইনেস্ট জাজ, যে কিনা অনেক সময় প্রিজাইড করেছে অ্যাজ চিফ জাস্টিস অফ বাংলাদেশ। ওখানে মেম্বার ছিল আরেকজন সিনিয়র অ্যাডভোকেট অ্যান্ড ব্যারিস্টার, যে স্পোর্টস ল নিয়ে এবং মিস্টার আশরাফুলের কেসও ইনভলভ ছিল। ওখানে আরেকজন সিনিয়র ক্রিকেটার ইনভলভ ছিল। মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে যে দ্য এন্টায়ার প্রসেস অনেক ডিলিজেন্টলি করা হচ্ছে এবং উই আর নট এনজয়িং যে সাম প্লেয়ার্স আর গেটিং এক্সক্লুডেড, বাট দিস ইজ নেসেসারি ফর দ্য গেম অফ ক্রিকেট। তাদের পারফরমেন্স, তাদের রেপুটেশন যতই হাই হোক না কেন, ইফ দ্য ডেটা, এভিডেন্স অ্যান্ড দ্য প্রসেস সেজ যে তাদেরকে আসলে আপাতত এক্সক্লুড করতে হবে, দেন দিস ইজ রিকোয়ার্ড ফর দ্য গেম অফ ক্রিকেট। আমার ধারণা 5-7 জনের জন্য এই 18 কোটি দেশে, যেখানে ম্যাক্সিমাম বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই গেম অফ ক্রিকেটকে ভালোবাসে, সেইখানে আপনারা এটা তো করতেই পারেন এবং আমাদের এফোর্টটাকে সাপোর্ট করতেই পারেন। সেটা হচ্ছে যে আপনার এই যে ফ্র্যাঞ্চাইজিগুলি রয়েছে, 6টা ফ্র্যাঞ্চাইজি, সেই 6টা ফ্র্যাঞ্চাইজি যারা ওনার, কে কোন রিয়েল ওনার সেটা আমরা জানি না। আমরা বিভিন্ন কোম্পানির নাম থাকে, এই কোম্পানির কার কত পার্সেন্টেজ থাকে, এই যেগুলি যদি সামনে না আসে, কে ফেয়ার কে আনফেয়ার, আমরা কিন্তু জানতে পারি না। এটা কি আপনি কি জানাতেন? আচ্ছা, এটা হচ্ছে আপনারা জানেন যে যারা ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাপ্লাই করেছেন গভর্নিং কাউন্সিলের কাছে, গভর্নিং কাউন্সিল ডিউ ডিলিজেন্স করে তাদেরকে ফ্র্যাঞ্চাইজি রাইটস অফার করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এই ডকুমেন্টসগুলো আছে, ওইগুলো অ্যালেক্স মার্শালের কাছেও হস্তান্তর করা হয়েছে। হি হ্যাজ গন থ্রু ওই সমস্ত ডকুমেন্টস থেকে, এবং উনি কিন্তু অলরেডি কমিউনিকেট করেছেন যে আমি অনেককে বলেছি অ্যান্ড অলসো আই হ্যাভ দিস ইন মাই প্ল্যান। এখন বলবো না, রাইট টাইমে আমি বলবো they will not be part of this edition of BPL. Yes. So he knows what to do and he knows how to do. So সময় মতো উনি ওনার কাজ সম্পন্ন করবেন। জি, নেক্সট কোয়েশ্চেন। যাই বলি, নো, আরো অনেকে আছে। তারা ক্রিকেট খেলে না, তারা প্লেয়ার না, এই কারণে তাদেরকে অকশনের মধ্যে আনা সম্ভব না দেখে তাদেরকে 9 জনের বাইরে প্লেয়ার আছে কিনা এটা আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে। বাট অ্যাট দ্য টাইমিং, ফর দ্য টাইম বিং, আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি, ফর দ্য টাইম বিং এই 9 জনকে ক্রস চেক করা হয়েছে এবং এই 9 জনকে পাওয়া গেছে দেখে 9 জনকে এক্সক্লুড করা হয়েছে। বাট ইট ইজ আন্ডারগোয়িং, মোর প্লেয়ার্স মে বি ইনক্লুড। আচ্ছা, আবারও আমি বলছি, আপনারা আসলে নামটা জানতে পেরেছেন তাদের 3টা পৃথক রিট পিটিশনের কারণে, কারণ তারা 3টা রিট পিটিশন করেছে, সেখানে তাদের নামটা পাবলিক হয়ে গেছে, আমরা আসলে বলিনি। ওইখানে পাবলিক হয়ে যাওয়ার পরে আসলে জিনিসটা আমাদের তরফ থেকে রিপিট হয়েছে, বাট এটা তারা বাদী হয়ে কেস করেছিল, 3টা কেস করেছিল, ওইখানে আসলে আপনারা নামটা জানতে পেরেছেন যে কাদেরকে আসলে ড্রাফটটা, তারপরে আপনারা লিস্টে একটা মিল করেছেন। আমরা কারোর নাম ফর্মালি ডিক্লেয়ার করিনি, করবো না। অ্যাজ হি সেড, ইটস আ লাইভ ইনভেস্টিগেশন, এখানে আমরা কারোর নাম ডিক্লেয়ার করবো না। হাউএভার, যখন প্রশ্ন এসেছে যে খালি কি ক্রিকেটাররাই এখানে ইনভলভ বা ক্রিকেটারদের এগেনস্টেই সেফটি মেজার না হবে,
আনসার ইজ নো। এটা নন ক্রিকেটারও ইনভলভ উইদিন দ্য টিম অর হুএভার, এবং তাদেরকে এই আসন্ন 12 বিপিএলে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। এটা হয়তো আপনাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েতে আপনারা জানতে পারবেন। এখানে যেভাবে একবারে এটা করতে পেরেছেন ওখানে হয়তো পারবেন না, কারণ বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে বিভিন্ন সময় আসবে, অ্যান্ড উই উইল এনশোর ওয়ান থিং ইজ ডিসাইডেড, উই উইল নট অ্যালাউ, আমরা কাউকে যারা সাসপেক্ট এবং ওনাদের রেকমেন্ডেশনের লিস্টে আছে প্লেয়ার্স অ্যান্ড নন প্লেয়ার্স, তাদের কাউকেই আমরা বিপিএল 12th এডিশনে ইনভলভ থাকতে দিব না ইন এনি ওয়ে। এইটা এনশোর করছে যে খালি অ্যাকশন ইজ নট টেকেন এগেনস্ট প্লেয়ার্স এবং নন প্লেয়ার্স, সবার উপরে আসলে একই অ্যাকশনই হবে। আছে কিনা, আর এই ধরনের যে বাইরে রাখা কিংবা একটা প্রসেস বা বলছেন যেভাবে স্বচ্ছতা রাখার জন্য যে বাইরে রাখা, এই ধরনের প্রক্রিয়া প্রথম হলো কিনা, কিংবা কোনো লতে ফেলে এটা করছেন কিনা? অবশ্যই এটা লিগ্যাল প্রসেসের পার্ট। বাংলাদেশে কোনো আপনার কোয়েশ্চেনের আনসার হল অবশ্যই, ফার্স্ট অফ অল এটা লিগ্যাল প্রসেসের পার্ট। কেন? বিকজ আমরা আইসিসির সিগনেটরি টিম, দেশ, আমরা আইসিসির অ্যান্টি করাপশন কোড আমরা ফলো করি, আমাদের নিজস্ব অ্যান্টি করাপশন কোড অ্যাডপ্ট করা আছে। সো ইট ইজ পার্ট, আমরা যা করছি ইটস অল পার্ট অফ আ প্রসেস। নেক্সট কোয়েশ্চেন আপনার হলো বাংলাদেশে দ্বন্দ্ববিধির আন্ডারে কথার কথা কোনো স্পেসিফিক আইন আছে কিনা ক্রিকেটে এরকম ফিক্সিং করলে বা এতে। আপাতত এটা নেই ফর দ্য গেম অফ ক্রিকেট, বাট অবশ্যই এই যে ঘটনা ঘটছে এটার মধ্যে ক্রিমিনাল এলিমেন্টস আছে, যেটা আমরা বিভিন্ন দ্বন্দ্ববিধির বিভিন্ন ধারায় ফেলতে পারি, সেটা আমরা পরে এটা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দেব। বাট ডাইরেক্টলি ক্রিকেট বা স্পোর্টস নিয়ে এই এরকম কোনো ধারা নেই। না না undergoing, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদেরকে ওই যে 900 পৃষ্ঠার যে ইয়াটা দিয়েছে, জি। ডকুমেন্টটা দিয়েছে, সেটা তো বেসড অন ইন্টারভিউ, মানে Yes. আমি বললাম যে উনি অপরাধী, উনি বলল আরেকজন অপরাধী। খালি ইন্টারভিউ না, আরো অনেক এভিডেন্স আরো মানে আপনাদের কাছে এভিডেন্স আছে মানে enough? নিশ্চয়ই, না হলে উনি কেন এটা রেকমেন্ড করবে? না, ধরে নিতে পারেন না। আচ্ছা wait, আচ্ছা, one by one মেহেদী নেক্সট, ইয়া কোথায়? এটা না, জরিমানার নাম আসছে তদন্তে। লেট মি আনসার, লেট মি আনসার, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে বিসিবির অনেক যারা বিপিএল এর সাথে জড়িত ছিল তাদের নামও অনেকের এই তদন্ত কমিটিতে আসছে, এমনকি গণমাধ্যমের কথা বলা হয়েছিল। Okay. সেই বিসিবির কর্মকর্তা যদি নাম আসে, তারা কি পরবর্তী এই বিসিবির এর সাথে তারা অংশগ্রহণ করতে পারছেন কিনা বা তাদের বিরুদ্ধে কোনো নির্দেশনা আছে কিনা? আবার ক্লিয়ার করে বলছি, এনিওয়ান যার কথা সেফটি, আপাতত এটা একটা ইনভেস্টিগেশন এবং লিগ্যাল প্রসেস চলছে, এইটি আপনার ক্লিয়ার করে দিচ্ছি আমরা যে এনিওয়ান ইনভলভড, যেটা মিস্টার অ্যালেক্স মার্শাল থিংস অ্যাজ আ সেফটি মেজার ইনক্লুডিং ক্রিকেটার। আপনারা খালি এই অকশন লিস্টে যেহেতু খালি ক্রিকেটারদের ইনভলভ করা থাকে, সে কারণে ক্রিকেটারদেরটা নাম আপনারা বুঝতে পেরেছেন, বাট এর বাইরেও নাম আছে এবং তারা কোনোভাবেই সেফটি মেজারের কারণে তারা ইনক্লুডেড থাকতে পারবে না। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।